মসজিদে ঢুকেছেন, আপনি সালাত আদায় করবেন, ঠেকিয়ে রেখেছে লাল বাতি জ্বালিয়ে রেখে। কি বাতি জ্বালিয়ে রেখে? ও সুন্নাতকে ঠেকিয়ে রেখেছে যে এখন সুন্নাত পড়তে পারবা না। এখন নাকি মুফতি সাহেব খুতবা দিচ্ছে, মুফতি সাহেব বুখারী খুলেন। কি খুলবেন? বুখারী খুলেন। 930 নম্বর হাদিসটা দেখেন তো কি বলা আছে। দাখালা রাজুলুন ইয়াউমাল জুমআ ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব। একজন ব্যক্তি জুমার দিনে ঢুকলেন, ঢুকে বসে পড়লেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। বক্তাকে? খতিবকে? জুমার দিন খুতবা দিচ্ছেন। লোকটি এসে বসে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসল্লাইতা, তুমি সালাত আদায় করেছো? বসে বললেন, কুম দাও দাও, তুমি সালাত আদায় করেছো? বলছে না, না করিনি। দাও দাও, সল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো, এরপরে বসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার সময় 2 রাকাত সালাত চলে। তুমি কত বড় মুফতি, তুমি লাল বাতি জ্বালিয়ে রেখে তো সালাত আদায় করতে দিচ্ছ না, তার মানে তুমি রাসূলের দুশমন। আমি মনে হয় বুঝাতে পারিনি। তুমি হাদিস তদন্ত করো, এই মুফতি আপনি হাদিস তদন্ত করেন, তারপরে জাতির সামনে সঠিক আমলটা বোঝান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাল বাতি জ্বলবে কেন? ইজা উকিমাতুস সালাহ, যখন মুয়াজ্জিন সালাতের ইকামত দিবে, ফালা সালাতা ইল্লাল মাকতুবা, তখন কোনো সালাত নেই ফরজ সালাত ব্যতীত। আপনি মসজিদে ঢুকেই মসজিদের হক 2 রাকাত সালাত আদায় করতে হবে। সালাত আদায় প্রথমেই সালাত আদায় শুরু করতেই যদি ফরজ সালাতের জন্য ইকামত হয়ে যায়, আর কোনো সালাত নেই, সালাত ছেড়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই নফল সালাত শুরু করেছিলেন, ইকামত হওয়ার কারণে আপনি সালাত ছেড়ে দিলেন, আপনি এই নফলের পূর্ণ সওয়াব পেয়ে যাবেন। লাল বাতি জ্বালিয়ে ঠেকে রেখেছে যে সুন্নাত পড়া যাবে না, আর ফজরের সালাত আগে 2 রাকাত সুন্নাত পড়তে হবে, তারপরে ফরজ পড়তে হবে। তাই তো জামাত এদিকে শেষ হয়ে যাচ্ছে, পাড়াপাড়ি করে এসে আগে 2 রাকাত পড়ে তারপরে জামাত ধরতে গিয়ে জামাত আর পায় না। এটা কি রাসূলের তরিকা হয়? এই মুফতি সাহেব আবু দাউদ খুলেন, 1267 নম্বর হাদিস খুলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন। এই লোকটি আগে ফজরের 2 রাকাত সালাত জামাতে আদায় করার পরে ও প্রথমে 2 রাকাত পায়নি সুন্নাত, এসে দেখে জামাত হচ্ছে, তিনি জামাতে আগে ফরজ 2 রাকাত পড়ে তারপরে সুন্নাত পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি, আপনি নিষেধ করার কে? রাসূলের সুন্নাতের মূল্যায়ন করতে শিখেন, রাসূলের সুন্নাতকে অপমান করবেন না, রাসূলের সুন্নাত অনুযায়ী আপনাকে চলতে হবে, এছাড়া বাঁচার কোনো পথ নেই। আপনি সালাতে দাঁড়িয়েছেন, 4 আঙ্গুল আধাত ফাঁকা রেখে, মানে পৃথিবীর কোন কিতাবে আছে, কোন ইমাম বলেছে যে 4 আঙ্গুল আধাত ফাঁকা রেখে দাঁড়াতে হবে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত সুন্নাত যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে, এ কথাই ঠিক। মুফতি সাহেব আপনি হাদিস খুলেন, কি হাদিস খুলবেন? আবু দাউদ খুলেন, 666 667। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিমু সুবুফাকুম, তোমরা কাতার সমূহে সোজা হয়ে দাঁড়াও। হাযু বাইনাল মানাকিব, ঘাড় সমূহ বাহু সমূহ সোজা বরাবর রাখো। ওয়াসুদ্দুল খালাল, পরস্পরের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাও। ওয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম, পরস্পর ভাইয়ের হাতের সাথে হাত মিলিয়ে দাঁড়াও। ওয়ালা তাদারু ফুরজাতিন লিশ-শাইতান, শয়তানের জন্য 4 আঙ্গুল ফাঁকা রেখো না, ইবলিস শয়তানের জন্য 4 আঙ্গুল ফাঁকা রেখো না। মান ওয়াসালা সাফান ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি কাতারে ভিড়ে দাঁড়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তাকে কিয়ামতের দিন আল্লাহ নিজে কাছে টেনে নেবেন। ওয়ামান কাতা সাফান কাতাহুল্লাহ, যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁক করে দাঁড়ায়, আল্লাহ তাকে আল্লাহর নিকট থেকে পৃথক করে দিবেন। হাদিস পড়ে বক্তব্য দেন, অযথা আলে হাদিসদের আলেমের বিরোধিতা করেন না। এখন জনগণ জেনে গেছে গল্প কিচ্ছা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। আর গল্প কিচ্ছা কাহিনী চলবে না, আর আব্দুল কাদের জিলানীর গল্প মানুষ শুনবে না, আর বাইজিদ বোস্তামের গল্প এখানে শুনতে আসে না মানুষ। এখন মানুষ বুঝে পেরেছে কোরআন হাদিস কি আর ব্যক্তির তাকলিদ কি। ব্যক্তির তাকলিদ বাদ, কোরআন হাদিস আগে। আলে হাদিস আছে যেখানে, কোরআন সুন্নাহ আছে যেখানে, আলে হাদিস নাই সেখানে কোরআন সুন্নাহ নাই যেখানে। কোরআন সুন্নাহর বাহিরে আহলে হাদিস কোনো কথা আমল করতে রাজি নয়। আপনি সালাতে ফাঁক করে দাঁড়ালেন মানে কোন সাহসে আপনি বলেন যে কাতারের মাঝে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে আপনার মানহানি হয়? কে বোঝালো আপনাকে? আপনি তাবারানে আওসাত খুলেন, 5797 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফা, যে ব্যক্তি কাতারের মাঝে পরস্পর মিলিয়ে দাঁড়ালো, রাফাহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ওয়া বানালাহু বাইতান ফিল জান্নাহ, শুধু মর্যাদা বৃদ্ধি করবেন না, জান্নাতে তার জন্য ঘর তৈরি করে দিবেন। হাদিস আছে, আপনি হাদিসবিহীন আমল করবেন, সুন্নাত বিরোধী আমল করবেন, এটা চলবে না। পায়ের সাথে পা লাগানো নিয়ে, বুকে হাত বাঁধা নিয়ে, রাফালে আদাইন করা নিয়ে, জোরে আমিন নিয়ে তুমি কি কানামুক্তি হয়েছ? তুমি কিসের তাকলিদ করো? তুমি ব্যক্তির তাকলিদকে টিকাতে গিয়ে রাসূলের সুন্নাতকে হত্যা করেছো। তুমি রাসূলের সুন্নাতকে ব্যঙ্গ করো, তুমি বুকে হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ করো, তুমি জোরে আমিন বলা নিয়ে ব্যঙ্গ করো, পায়ের সাথে পা কাঁধের সাথে কাঁধ মিলানো নিয়ে তুমি যে ব্যঙ্গ করেছো, শোনো আল্লাহ বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, এই বলো যে তোমরা কি আল্লাহর সাথে, তার আয়াত সমূহের সাথে, তার রাসূলগণের সাথে ঠাট্টা মশকরা করেছিলে? রাসূলের কোনো বিধান নিয়ে তুমি কি ঠাট্টা মশকরা করেছিলে? রাসূলের কোনো বিধান নিয়ে তুমি কি ঠাট্টা মশকরা করেছিলে? ওয়ালা তা'তাদিরু, আজকে বিচারের মাঠে তুমি এসেছো, কোনো ওযর পেশ করো না। কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, রাসূলের সুন্নাতকে কটাক্ষ করতে গিয়ে, বিদ্রূপ করতে গিয়ে, ঠাট্টা করতে গিয়ে তুমি অত কাফের হয়ে গেছো ঈমান আনার পরে।
অটো কাফের হয়ে গেছে। ঈমান ভঙ্গের কারণ রসুলের সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করা। আপনি দেখেননি এই বোবা শয়তান কোন সাহসে রসুলের সুন্নাতকে ব্যঙ্গ করে? বুকে হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ করেছে, আপনি দেখেননি? পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানোর ব্যঙ্গ করেছে, আপনি দেখেননি? রাফালে আদাইন করা নিয়ে ব্যঙ্গ করেছে, আপনি দেখেননি? অথচ রাফালে আদাইন করা সুন্নাত, রসুলের সুন্নাত। জোরে আমিন বলা রসুলের সুন্নাত। জোরে আমিন বললে অত নেকি হয়, রমাদানের 30টা সিয়াম রাখলে যত নেকি হয়। আপনাকে দেখাই, বুখারী খুলেন 780 নম্বর হাদিস। তাই মুফতি আপনি খুলেন, ইদা আম্মানাল ইমাম, যখন ইমাম আমিন বলে কিভাবে? আমিন। এই যে ইমাম আমিন বললো কিনা? ইদা আম্মানাল ইমাম, যখন ইমাম আমিন বলে আমিন, ইমাম আমিন বললো কিনা? ফাআমিনু, পিছু যারা তোমরা মুক্তাদি আসো, তোমরাও ইমামের সাথে আমিন বলো। ইমাম যদি চুপে আমিন বলে মুক্তাদিরা শুনতে পাবে? মুক্তাদিরা আমিন বলতে পারবে? যখন ইমাম আমিন বলবে, ইমামের আমিন বলাটা বুঝতে পারবে, তখন মুক্তাদিরা কি বলবে? ইদা আম্মানাল ইমাম ফাআমিনু, ইমাম যখন আমিন বলে তোমরা আমিন বলো। ফাইন্নাহু তামিনুহু তামিনাল মালাইকা, ফাইন্নাহু ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা। ইমামের আমিন, মুক্তাদির আমিন, আর ওই সময় এদের সাথে ফেরেশতাগণ আমিন বলে। তিনজনের আমিন যদি মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমাদানের 30টা সিয়াম রাখে ঈমানের সাথে, নেকির আশায়, তার বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। জোরে আমিন বললে সব পাপ ক্ষমা, রমাদানের 30টা সিয়াম রাখলে সব পাপ ক্ষমা। জোরে আমিন বললে ওই পরিমাণ নেকি হয় রমাদানের 30টা সিয়াম রাখলে যেই ফজিলত হয়। শুধু রমাদানের 30টা নয়, আমি আর একটু বাড়িয়ে বলি, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, তোমাদের পরে ধৈর্যের যুগ আসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো সাহাবীগণ, তোমাদের পরের যুগ ধৈর্যের যুগ। যেই যুগে আমার সুন্নাতকে মানতে গিয়ে মানুষদেরকে মসজিদ থেকে বাহির করে দিবে, মসজিদ ভেঙে দিবে, জেলখানায় ঢুকাবে, ফাঁসিতে চড়াবে, পিতামাতা তার সন্তানকে বাড়ি থেকে বের করে দিবে, বউ তার স্ত্রীকে তালাক দিবে, স্বামী তার স্ত্রীকে তালাক দিবে, বাপ তার ছেলেকে ত্যায্য পুত্র করবে, সংসার ছাড়া করবে, শুধু কোরআন এবং সহিহ সুন্নাহ মানার কারণে। এরকম হাজারো রেকর্ড আছে আমাদের কাছে, শুধু রাসূলের সুন্নাতকে মানার কারণে বাপ তার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এরকম বহু প্রমাণ আছে আমাদের কাছে যে সুন্নাহ মানার কারণে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। শুধু সুন্নাহ মানার কারণে, শুধু সুন্নাহ মানার কারণে মসজিদ থেকে অপমান করে আহলে হাদিসদেরকে বের করে দেওয়া হয়। শুধু সুন্নাহ মানার কারণে মসজিদ ভেঙে দেওয়া হয়। যারা মসজিদ ভাঙে মুসলমান নামধারী হয়ে, এরা হিন্দুদের চাইতে খারাপ। কোন হিন্দু বিধর্মী মসজিদ ভাঙতে আসে না। আরে তোমার নীতির আদর্শের বিরোধী হয় সেটা ভিন্ন কথা, তুমি কোন সাহসে মসজিদ ভাঙো? তুমি বিরোধিতা করো, এটা ঠিক আছে। মসজিদ ভাঙতে গেলে কেন? মসজিদ আল্লাহর ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জামানায় আমার উম্মত আমার সুন্নাতকে মানতে গিয়ে, জোরে আমিন বলতে গিয়ে, রাফালে আদাইন করতে গিয়ে, বুকে হাত বাঁধতে গিয়ে এরা নির্যাতিত হবে। এদের নেকি কত হবে সাহাবারা তোমরা কি জানো? লিল মুতামাসসিকি ফি আযুল খামসিনা শাহীদাম মিনকুম, তাদের নেকি হবে 50 জন গলা কাটা শহীদদের সমান। 50 জন গলা কাটা শহীদদের সমান। আপনি রাসূলের সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করছেন মানে আপনার কাফের হওয়ার জন্য একটা আমল যথেষ্ট, রাসূলের সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করা। জোরে আমিন বলতে হবে, কথাই চূড়ান্ত। রাফালে আদাইন করতে হবে, কথাই চূড়ান্ত। বুকে হাত বাঁধতে হবে, কথাই চূড়ান্ত। কাতারের মাঝে ফাঁক বন্ধ করে দাঁড়াতে হবে, কথাই চূড়ান্ত। এটাই রাসূলের সুন্নাত, এছাড়া বিকল্প কোনো পথ নেই। যদি বিকল্প কোনো পথে চলেন তাহলে আপনি আপনার মুফতি, মাজার, খানকার হুজুরের গোলামি করলেন, হুজুরের ইত্তেবা করলেন, রাসূলের ইত্তেবা থেকে আপনি বের হয়ে চলে গেলেন।